স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় রাজি ইরান। তবে আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র ইরানে আর কোনো হামলা করবে না, এমনই প্রতিশ্রুতি চেয়েছে তেহরান। আর এদিকে দুই দেশে সম্ভাব্য পরমাণু আলোচনার আগে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। গেল এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় 5 দফা পারমাণবিক আলোচনা করেছে তেহরান ও ওয়াশিংটন। তবে 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর 15 জুনের ষষ্ঠ দফা আলোচনা বাতিল করা হয়। পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতেই অনিশ্চয়তায় পড়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা। এমন আবহেই পুনরায় পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। আমরা সব সময় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে আমাদের নিশ্চয়তা দিতে হবে, আলোচনা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির পরামর্শ দেন। তবে ওই প্রস্তাব নাকচ করেছে ইরান। সাফ জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না আয়াতুল্লাহ খামেনির দেশ। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেনের দফায় দফায় হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। আর এতে রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন 2 জন। এদিকে মস্কোর প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আর দেশটির নেতা কিম জং উন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যে কোনো পদক্ষেপ নেক পিয়ংইয়ংই তাতে সমর্থন দেবে। আর অন্য দিক বিবেচনায় শান্তি আলোচনার পথে জেলেনস্কিকে প্রধান বাধা হিসেবে দেখছেন ট্রাম্প। ইউক্রেনে শনিবার দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হন অন্তত 2 জন। পূর্ব ইউক্রেনের কার্কিভ শহরেও রুশ হামলার শিকার হয়েছে পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান আর একাধিক গুদামঘর। স্থানীয় প্রশাসন বলছে শহরে অন্তত 10টি বিস্ফোরণ হয়েছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য 3 দিনের সফরে কিমের দেশে গেছেন ল্যাভরভ। এ সময় কিম জানান, মস্কোর পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা আর অস্ত্র দিয়ে মস্কোকে সহায়তা করছে উত্তর কোরিয়া। এছাড়া ভবিষ্যতেও আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কিকে সংঘাত সমাধানের পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করে চলেছেন। মাসুদ রানা, নিউজ 24। এবার ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর পণ্যের উপরে 30% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউর রাষ্ট্রনেতারা বলছেন, প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নিতে তারাও প্রস্তুত রয়েছেন। এরই মধ্যে মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ব্রাজিল সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। বিশ্লেষকরা বলছেন, এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধের সূচনা মাত্র। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের বাড়বে কূটনৈতিক টানাপোড়েন। এবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর পণ্যের উপর 30% শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্য যুদ্ধের চূড়ান্ত ধাপের সূচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে 20টিরও বেশি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক রোষে পড়েছে। এর মধ্যে রয়েছে জাপান, ব্রাজিল, কানাডা, দক্ষিণ কোরিয়া। এবার তালিকায় যোগ হলো আরও 27টি দেশ। আগামী 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তারা বলছেন, মার্কিন সিদ্ধান্ত আটলান্টিকের উভয় পাড়ের অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি করবে। এমন অবস্থায় আলোচনা না হলে পাল্টা ব্যবস্থা নেবে তারা। শুধু ইউরোপ নয়, প্রতিবেশী মেক্সিকোর পণ্যের উপর 30% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে ক্ষোভ প্রকাশ করছেন দেশটির নাগরিকরা।
বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্তে আস্থা হারাবে বন্ধু রাষ্ট্রগুলো, বাড়বে বাণিজ্য যুদ্ধ। ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন পর যখন একটা ব্যবস্থা ভেঙে পড়ে, তখন শুধু অর্থনৈতিক নয়, বন্ধুত্বের সম্পর্কেও ভাটা পড়ে। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপ করতে চান ট্রাম্প। এমন অবস্থায় দেশটিতে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। মাসুদ রানা, নিউজ 24। চলতি বছর থাইল্যান্ডে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন 40 জন, আর এই 40 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে। তবে আশার কথা হলো আগের বছরের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেশ অনেকটাই কম। গালফ নিউজের খবরে বলা হয়েছে গত বছর এই রোগে 176 জন আক্রান্ত হয়েছিল, আর তার আগের বছর আক্রান্ত হয়েছিল 676 জন। রোগটিকে এখনও বৈশ্বিক জরুরি অবস্থা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি প্রতিরোধে থাইল্যান্ড জুড়ে সচেতনতামূলক কার্যক্রম সহ চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে তিনি কিছু জানাননি। আর এ সময় সিএসি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া কিংবা না নেয়া, এনসিপির প্রতীক সহ নানা বিষয়ে কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সন্দেহ ও অনিশ্চয়তা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক নিয়েও চলছে নানা জটিলতা। এমন আবহে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দিলেন নানা তথ্য। রাজনৈতিক দলরা নানা ধরনের কথাবার্তা বলে, কি কোনো দল ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলে পরে আবার ব্যাক ট্র্যাক করেছে যে না এখন সংস্কারের আগে হতে পারবে না, নানা ধরনের তো বলে। এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জিং হবে, বাট ইট ইজ পসিবল। চ্যালেঞ্জিং কারণ বলছি কেন, এখন তো আইনশৃঙ্খলা পরিস্থিতি 5ই অগাস্টে যা দেখছিলেন বা 8ই অগাস্টে লাস্ট ইয়ার যা দেখছিলেন, অনেক ইমপ্রুভ করে গেছে না। কথা বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক পাওয়া না পাওয়ার বিষয়েও। কারণ ওনাদের তো সব ধরনের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করা হয়েছে ওই যে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আমরা যেটা করেছি, শুধুমাত্র সরকারের যে সিদ্ধান্ত যে কর্মকাণ্ড বন্ধ, তাহলে আমাদের যেখানে রেজিস্ট্রেশন রাখার তো মিনিংলেস হয়ে থাকে, তারা তো কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এই জন্য আমরাও স্থগিত করে দিয়েছি, তাদের রেজিস্ট্রেশনটা স্থগিত করে দিয়েছি। এমনকি নিজের নিরপেক্ষতার প্রশ্নেও মুখ খুলেছেন সিএসি। আইদার ফেব্রুয়ারির রমজান মাসের আগে অথবা এপ্রিলে। যেটা আপনি জানেন, দেশবাসী জানে, আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্সও নাই, পরামর্শও নাই, আদেশও নাই, নির্দেশও নাই, নাথিং। আমরা অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি। আসমাতুলি, নিউজ 24। 2 মাস আগে জানা। নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।